বিজেপি সরকার রয়েছে তারা আসলে কি করতেছে তাদেরকে অবশ্যই ধিক্কার জানাই। কারণ ঈদের মুসলমানদের উৎসব, কোরবানি দিবে তারা, এই কোরবানিতে বাধা তারা দিচ্ছে, তাদেরকে ধিক্কার জানাই। আর বিজেপির সরকার যারা গঠন করেছেন তাদেরকেও ধিক্কার জানাই। কারণ আপনারা থাকা অবস্থায় একজন মুসলমান, অন্য ধর্মের মানুষ থাকতেই পারে একটা দেশে, আমাদের বাংলাদেশে কি অন্য ধর্মের মানুষ নেই? হিন্দুরা কিন্তু বসবাস করে, তবুও তাদের কিন্তু আমরা নির্যাতন করি না, আপনারা দেখেন। তো এরকম ভাবে চলার চেষ্টা করেন, কারণ একটা দেশে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মের মানুষই থাকতে পারে। কিন্তু ভারতের বিজেপি সরকারের কাছে মুসলমানরা কিন্তু কোনো নিরাপত্তা পাচ্ছে না। এটা ভালোবাসে আপনার জন্য আজ আমি শেফর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট আসলে আলোচনা করতে চলে আসলাম। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, কিছুদিন আগে ভারতের বিজেপি সরকার গঠন করলেন। সেখানে বিজয়, যে বাংলার সিনেমা, যে কলকাতার অনেক সিনেমাতে আপনারা তাদেরকে দেখছেন, যে আসলে অনেক ভালো মানের একজন নায়ক ছিলেন, সে কিন্তু আসলেও অবশ্যই বিজয়, তাকে কিন্তু সকলেই চেনে, আর তার জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে। কিন্তু তাকে নিয়ে একটু কথা বলি আজকে আপনার সঙ্গে শেয়ার করি। ভারতে আসলে কুরবানি ঈদে নাকি কুরবানি দিতে দিবে না, আর এই বিজেপি সরকারকে নিয়ে আমরা বাংলাদেশে প্রচুর পরিমাণ সাধুবাদ জানালাম। তারা লজ্জা হওয়া উচিত সেই মানুষগুলোর, যারা তাদেরকে পছন্দ করতাম, যারা তাদেরকে ভালোবাসতাম, তাদের উদ্দেশ্যে, তাদের গঠনের কারণে আজকে ভারতে কুরবানি নিষিদ্ধ করা হয়েছে। ভারতে নাকি প্রকাশ্যে কুরবানি দেওয়া নিষেধ। তারা চিন্তা করে দেখেন আমরা কোন সমাজে বসবাস করি, আর কাদেরকে আমরা অনুপ্রেরণা, কাদেরকে ভালোবাসি। তো লজ্জা থাকা উচিত। আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যারা ভিডিও দেখতে পাচ্ছেন মতামত করবেন যার জায়গা থেকে, কারণ আপনাদের মতামত ছাড়া কখনো সম্ভব না। যে বিজয় মুখ্যমন্ত্রী নাকি হয়েছেন, তিনি এখন পর্যন্ত কোনো কার্যক্রম করতে পারলেন না। ভারতের আসলে মুসলমানদের জন্য তারা কিছু করতে পারলেন না। এটা ধিক্কার জানাই ভারতবাসীকে। আসলে কতটুকু নির্লজ্জ হলে মানুষ এরকম কাজ করে। দেখতেই পাচ্ছে সেখানে একজন মুখ্যমন্ত্রী হলেন সেই বিজয়, তাকে নিয়ে আমরা নানান কথা বললাম, নানান আলোচনা করলাম। সেইখানে নাকি সেই বিজয়ের নেতৃত্বে, এমনকি তাদের দলের ক্ষমতা থাকা অবস্থায় ভারতে নাকি গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ করে দিচ্ছে। এটা শুধু ক্ষতিগ্রস্ত ভারতের মুসলমান না, ভারতে কিন্তু অনেক লোক রয়েছে, হিন্দুরাও কিন্তু গরু পালন করে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত, তারাও কিন্তু আসলে প্রতিবাদ করতেছে, সেই মোদির বিরোধিতা করতেছে। তাহলে চিন্তা করে দেখেন আমরা আসলে কিভাবে চললে কিভাবে মানুষের সৌন্দর্য, ভালো কাজগুলোকে আমরা প্রমোটার হিসেবে উপস্থাপন করব। আসলে এই কাজগুলো কিন্তু আমরা পারি না। কারণ আজকে দেখেন ভারতের অনেক মুসলমানরাই আজকে কান্না করে ভিডিওর মাধ্যমে বার্তা দিচ্ছে যে ভারতের মোদির নাকি এগুলো গরু সব নিতে হবে। কারণ মোদির কারণে কিন্তু ভারতে মুসলমানদের উপর আক্রমণ চলতেছে। তো এগুলাই যদি চলে তাহলে আমরা কোন দেশে বসবাস করি? আমরা কাদেরকেও সাপোর্ট করি, কাদেরকে ভালোবাসি? লজ্জা থাকা উচিত। দেখেন বিজয়, তিনি একজন সিনেমার পর্দার কিন্তু নায়ক ছিলেন। সে হঠাৎ করে যখন রাজনৈতিক প্রেক্ষাপটে এসে তিনি মুখ্যমন্ত্রী পর্যায়ে রয়েছেন, সেইখানে কিন্তু দেখেন তাকে আমরা বাংলাদেশের সকল মানুষ কিন্তু তাকে পছন্দ করতাম, ভালোবাসলাম। সে হঠাৎ করে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। সেইখানে আপনারা দেখেন যে মুসলমানদের উপরে যে আক্রমণগুলো চলতেছে, বিজয় কিন্তু একজন অন্য ধর্মের মানুষ, কিন্তু মুসলমানরাও তাকে পছন্দ করতো, ভালোবাসতো, তাকে নিয়ে কিন্তু গুণগান বলতো, বাংলাদেশে প্রচুর নিউজ হইতো, আপনারা দেখছেন। তো কথা হচ্ছে, সে ভারতে যদি এরকম ভাবে নির্যাতন করা হয়, মুসলমানদেরকে নির্যাতন করা হয়, এগুলা ভাবে বিচার কিভাবে পাবে? ভারতের মুসলমানরা কুরবানি দিবে কিভাবে? তো ধিক্কার জানাই এসব আইনকে, আসলে এই সব প্রশাসনকে অবশ্যই ধিক্কার জানাই। কারণ ভারতে কুরবানি দেওয়া মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, এগুলা কিন্তু আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভারতের বিজেপি সরকার রয়েছে, তারা আসলে কি করতেছে তাদেরকে অবশ্যই ধিক্কার জানাই। কারণ ঈদের মুসলমানদের উৎসব, কোরবানি দিবে তারা, এই কোরবানিতে বাধা তারা দিচ্ছে, তাদেরকে ধিক্কার জানাই। আর বিজেপির সরকার যারা গঠন করেছেন তাদেরকেও ধিক্কার জানাই। কারণ আপনারা থাকা অবস্থায় একজন মুসলমান, অন্য ধর্মের মানুষ থাকতেই পারে একটা দেশে, আমাদের বাংলাদেশে কি অন্য ধর্মের মানুষ নেই? হিন্দুরা কিন্তু বসবাস করে, তবুও তাদের কিন্তু আমরা নির্যাতন করি না, আপনারা দেখেন। তো এরকম ভাবে চলার চেষ্টা করেন, কারণ একটা দেশে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মের মানুষই থাকতে পারে। কিন্তু ভারতের বিজেপি সরকারের কাছে মুসলমানরা কিন্তু কোনো নিরাপত্তা পাচ্ছে না। এটাই ধিক্কার জানাচ্ছে আপনাদের সঙ্গে। তো ভিডিওটা আপনারা দেখলেন, ভারতে যে কুরবানি দেওয়া হচ্ছে না, এর জন্য যদি কোনো প্রতিবাদ করার মতো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।